বিকাশ, এর ভেতরে যাও। আমি সফল হয়ে গেছি। আমি সফল হয়ে গেছি। আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। এবার আমি এই টেকনিক সেনাদের দেব, যাতে আমার দেশের সৈনিক যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে পারে। বিকাশ, এবার তুমি বেরিয়ে এসো। বিকাশ, আমি এবার তোমার স্যালারি দ্বিগুণ করে দেব। কিন্তু এই দ্বিগুণ স্যালারি কার চাই? হ্যাঁ, আমার কাজ তো শেষ। এবার আমি পয়সা কামাবো, চুরি করব, ব্যাংক লুটবো, ডাকাতি করব, আর কেউ আমায় ধরতেও পারবে না। না না, এরকম করো না বিকাশ। আমার রিসার্চের মিসইউজ করো না। কেন করব না? এখন তো আমার আরামের বয়স। অনেক করেছো তুমি আমার উপর রিসার্চ। এবার আমি চললাম। ওকে ওকে ওকে, বাই। আর কখনো দেখা হবে না। দাঁড়াও দাঁড়াও বিকাশ, আমি বলছি তুমি দাঁড়াও। চোর চোর চোর! কেউ পুলিশকে খবর দাও, চোর! চোর চোর চোর! আরে কেউ তো থামাও ওকে! এটা কি জিনিস? আমার তো মনে হচ্ছে ভূত। চলো পালিয়ে যাই এখান থেকে। ভূত কখনো চুরি করে না। দেখো, ব্যাংকের গার্ড চিৎকার করছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। এবার দেখো আমি কি করি। হ্যাঁ? হ্যাঁ? আরে কি করছো নাকি? সুইচটা অন করুন। না, তুমি তো আমার হাত থেকে বেঁচে পালাতে পারবে না, স্মোকি ম্যান। হ্যাঁ? আরে এই জিনিসটা আবার কি? ভূত নাকি প্রেত নাকি অন্য কিছু? ও কোনো ভূত নয়, চোর। ব্যাংক লুট করে পালাচ্ছে। তাড়াতাড়ি ওয়্যারটা ধরুন। কোনো ব্যাপার না, আমি আবার আসবো। এবার তো পুরো শহরে আমি লুট করব, তখন দেখব তুমি কি করো। শিবা,
ব্যাংকের টাকা তো উদ্ধার করে ফেলেছো, এবার বাদ বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। এই ধরো ধরো, পালাচ্ছে, চোর পালাচ্ছে। হ্যালো, আসছি আসছি, আরে বাবা আসছি। ইয়েস ইয়েস, আরে লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। ইয়েস, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, কি যে করি, পুরো ভেদাস সিটি জুড়ে শুধু চুরি হয়ে যাচ্ছে। কোথায় কোথায় যাব, কোথায় গিয়ে যে চোরকে আমি ধরবো, কি যে করি, কিভাবে করি, কোন কুক্ষণে যে আমি শিবাকে তখন বারণ করলাম চোর ধরতে। যা ইচ্ছে করুন স্যার, কিন্তু এই কেসটা নিজেই সলভ করে দেখান। শুধু একটা চোরেরই তো ব্যাপার, এতে তো আর শিবার হেল্পের দরকার নেই স্যার। মাথা খারাপ হয়েছে নাকি? আমি ডাকতে যাব শিবাকে? কখনো নয়। এমনি এমনি লাড্ডু সিং এর নাম ওয়ার্ল্ড ফেমাস হয়নি। দাদু, আমি না তীর্থ করতে গেছিলাম, তাই আপনার জন্য ওখান থেকে প্রসাদ নিয়ে এলাম। এই প্রসাদ কিন্তু খুব প্রসিদ্ধ। আরে বাহ, খুব ভালো করেছো। এই আনন্দে আমি তোমাকে গান শুনিয়ে দিচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই দাদু, নিশ্চয়ই। কিন্তু শিবা কোথায় গেল? ওকে তো দেখছি না। কেন, কোনো কাজ ছিল নাকি? না 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 না, আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। আমি তো দাদুর জন্য তীর্থস্থান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম, আপনিও নিন না। হ্যালো লাড্ডু সিং স্যার, কেমন আছেন? শিবা, হ্যালো হাই হয়ে গেছে তো, যাও যাও এবার ভেতরে যাও। দাদু, কথাটা শুনেছেন? একজন স্মোকি ম্যান আছে, ধোঁয়া হয়ে সে আসে আর ব্যাংক লুট করে পালিয়ে যায়। পুরো ভেদাস সিটি ওকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে, ব্যাংকের পর ব্যাংক লুট করে যাচ্ছে। কিন্তু দাদু, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি ওই স্মোকি ম্যানকে খপ করে ধরে নেব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ধরে ফেলো, কিন্তু শিবাকে তার মধ্যে ইনভলভ করবে না। এবার এসো দেখি। এই ডগি কাকে দেখে চিৎকার করছে? এই ডগি, চুপ করো। ওই স্মোকি ম্যানটা আবার এখানে আমাদের আশেপাশে নেই তো? শিবা যে প্ল্যানটা ওর মাথায় আনবে, আমি চুপি চুপি শুনে নেব, আর সেই ট্রিক দিয়েই আমি চোরকে ধরে ফেলবো। তীর্থস্থানের এই প্রসাদ দেখছি সত্যি আশীর্বাদ হয়ে এলো। স্মোকি ম্যানের পরবর্তী চুরি কোথায় হবে? ওর পরের টার্গেট নিশ্চয়ই ভেদাস ব্যাংক হবে। ও আজ ওটাই লুটবে, কারণ আজ অব্দি ও সবকটা ব্যাংক লুটেছে, শুধু ভেদাস ব্যাংকই এখনো বাকি আছে। রেবা একদম ঠিক বলেছো। এবার আমাদের বেরোতে হবে আর গিয়ে ট্র্যাপ সেট করতে হবে। আরে ডগি, এত চিৎকার করা বন্ধ করো, চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ, লাড্ডু সিং স্যারকেও ডেকে নি। হ্যালো লাড্ডু সিং স্যার। বলো। আপনি এত আস্তে আস্তে কথা বলছেন কেন? আরে জোরে যদি বলি না, তুমি তাহলে আমার কথা শুনতে পেয়ে যাবে। মানে? না কিছু না, এমনিতে ভেদাস ব্যাংকের আইডিয়াটা কিন্তু বেশ জব্বর। হ্যাঁ, ভেদাস ব্যাংক? আপনি কি করে জানলেন? আমি তো জাস্ট একটু গেস করলাম। হ্যাঁ, তাহলে ওখানেই দেখা হচ্ছে। লাড্ডু সিং স্যার ওখানে? রাখছি তাহলে। ওরে বেটা মাছি, তোরা আমাকেই পছন্দ হলো, এবার থাম। স্যার চিৎকার করবেন না স্যার, চিৎকার করবেন না, আপনি ধরা পড়ে যাবেন স্যার চিৎকার করলে। স্মোকি ম্যান, এবার তোমার খেলা শেষ। এই পুচকে, আমার রাস্তা আটকানোর চেষ্টা ভুলেও করো না, বুঝলে? পুচকে বলো না কাকা।
তাহলে আর কি বলবো? হ্যাঁ, শিবা, আমি হলাম শিবা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার এলাকায় চুরি, লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। সরি, আমার এখন খুব খিদে পেয়েছে। যখন বলেছি ইউ আর আন্ডার অ্যারেস্ট মানে আন্ডার অ্যারেস্ট। এসো শিবা, একে ধরে নাও। আজ আমি ওকে পালিয়ে যেতে দেব না। ফাইট তো নিচে হওয়ার কথা ছিল, নিচে চলো। আঙ্কেল উনি ঠিকই বলছেন, ফাইট নিচে হবে। নিচে চলুন। আরো উপরে নিয়ে যাব নাকি? না, এবার আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছেড়ে দাও। এখান থেকে ছেড়ো না, এখান থেকে ছেড়ো না, নিচে নিয়ে ছেড়ো। সরি আঙ্কেল, সরি, ভুল হয়ে গেছে। শিবা, হ্যালো ফায়ার ব্রিগেড, তাড়াতাড়ি ভেদাস ব্যাংকের সামনে আসুন। ইটস অ্যান এমার্জেন্সি। আমাকে ধরা ইম্পসিবল। বাই বাই, আবার দেখা হবে। বাঁচাও, আরে ছবি কি তুলছো, বাঁচাও। এই আরে তোমরা দুজন আবার এসেছো কি করতে? শিবা কোথায়? শিবা আসছে, একজন সায়েন্টিস্ট ওর সাথে দেখা করতে চাইছে। শিবা ওই সায়েন্টিস্টকে নিয়ে আসছে, যেই সায়েন্টিস্টটা স্মোকি ম্যানকে বানিয়েছিল। স্যার, স্মোকি ম্যান এসে গেছে। স্যার বাঁচান। আরে না, সাহস হারালে চলবে না। পুলিশের লাঠি হাতে নাও আর ধরে পেটাও ওকে। আমারই থানায় এসে আমাকে এইভাবে ভয় দেখানো। আরে আরে ওর তো কিছুই হচ্ছে না দেখছি। আরে তোমার তো আরো বাড়ছে দেখছি। আরে প্যারারাম, হ্যাঁ স্যার, এসছি। এসব আবার কি? আরে স্যার, আসলে মশা খুব বেড়ে গেছিল তো, তাই আমি একটু ওষুধ ছেটাচ্ছিলাম আর কি। প্যারারাম, সেটা আগে বলতে পারোনি? লাঠি চালাতে চালাতে আমার হাত ব্যথা হয়ে গেল। আগে বলা উচিত ছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই হয়েছে, স্মোকি ম্যান এখানে ছিল না, না হলে আমি ওকে আজকে শিক্ষা দিয়ে দিতাম। লাড্ডু সিং স্যার, উনি হলেন সায়েন্টিস্ট বুদ্ধিমান চৌধুরী, যে কিনা স্মোকি ম্যান বানিয়েছিলেন। আমি ক্ষমা চাইছি, ও আমার ইনভেনশনের মিসইউজ করেই চলেছে। আসলে আমি এই টেকনিকটা সেনাকে দেব বলে ভেবেছিলাম। এই টেকনিক ইউজ করে আমাদের সেনারা শত্রুকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে পরাস্ত করবে। কিন্তু এই ইনভেনশনের পরে বিকাশের মনে লোভ জেগে উঠল আর ও ওখান থেকে পালিয়ে গেল। কোনো ব্যাপার না স্যার, আমরা ওকে ট্র্যাপ করে নেব। কি করে ট্র্যাপ করবে? ধোঁয়াকে কি করে ট্র্যাপ করা যেতে পারে? একটা উপায় আছে। আমি ওকে খুঁজে বার করার অ্যান্টিডোট বানিয়ে ফেলেছি। আমি এমন একটা বন্দুক তৈরি করেছি যার থেকে রশ্মি বেরোবে আর স্মোকি ম্যান নিজের রিয়েল রূপে সবার সামনে ধরা পড়বে। ও আর পালাতে পারবে না, ধরা পড়বেই। আমি কালকেই এই বন্দুকগুলো সমস্ত পুলিশ অফিসারদের হাতে তুলে দেব। এতগুলো বন্দুক বানিয়ে আপনি কোথায় রেখেছেন? আমার ল্যাবের একটা স্পেশাল চেম্বারে। কেউ ওখানে পৌঁছাতে পারে না। এই গান বিতরণ তো তুমি কাল করবে মিস্টার সায়েন্টিস্ট, কিন্তু আজ রাতে কি হবে?
স্মোকি ম্যান, তুমি এখানে? বলো এই চালটা কেমন ছিল তোমাকে এখানে আনার? এখন এর ভেতর থেকে ধোয়া কেন? হাওয়াও বাইরে যাবে না। না, এ হতে পারে না। এবার আমি তোমাকে ছাড়বো না। এই ধোঁয়া নির্মূলের কোনো ওষুধ নেই। যতই চেষ্টা করো আমায় ধরতে পারবে না। সব রোগের ওষুধ আছে আঙ্কেল। এবার দেখো, ফ্যান অন। বন্ধ করো, বন্ধ করো, স্টপ, স্টপ। বন্ধ করো, বন্ধ করো, ফ্যান অফ করো। ফ্যান অন। You are under arrest. ফ্যান অন। না না, ফ্যান অন নয়, ফ্যান অন নয়। আমাকে আমাকে এই বাচ্চাটা থেকে দূরে নিয়ে চলো, অনেক দূরে, যেখানে ও আসতে পারবে না। তোমাকে ঠিক করার উপায় আমি খুঁজে নিয়েছি। এরপর থেকে তুমি আর কখনো ধোঁয়া হয়ে উঠতে পারবে না। হাই লাড্ডু সিং স্যার। Oh, hi. Hi everyone. কেন যেন এমন মনে হলো লাড্ডু সিং স্যার আমাদের চিনতে পারছেন না। হ্যাঁ, আমারও তাই মনে হলো। মনে হয় উনি ঠিক করে দেখতে পান। আরে লাড্ডু সিং বাবু, কি হয়েছে? হয়নি কিছুই, কিন্তু যদি আমি গুলি চালিয়ে দিই তাহলে অনেক কিছু হয়ে যেতেও পারে। এবার চুপচাপ নিজের ওয়ালেট বের করে আমার হাতে দিয়ে দাও। দাও বলছি। হাই। Hands up! মন দিয়ে দেখুন, দেখুন কিভাবে পুলিশ করছে চোরেদের কাজ। ইন্সপেক্টর লাড্ডু সিং দিনে দুপুরে লোকেদের লুটে নিচ্ছেন। দেখুন পুলিশের লুটতরাজের একটা উদাহরণ। একজন লোক দূর থেকে লুকিয়ে এটা শুট করেছে। ঘোর কলিযুগ এলো দেখছি। এখন পুলিশ ইন্সপেক্টরও লোকেদের লুট করছে। বেদা সিটিতে কি হতে চলেছে যেটা আমি সত্যযুগের রাগ শোনাচ্ছি। কলিযুগ পালিয়ে যাবে আর সত্যযুগ এসে যাবে। চাতায়ুগ আরে বন্ধ করো সত্যযুগ রাগ, নয়তো কালাদের যুগ চলে আসবে আর আমরা কালাই হয়ে যাব। উনি তো অবশ্য শেষ পর্যন্ত লাড্ডু সিং স্যার সবাইকে যে এরকম কালাই করতে পারেন না। বানাবে। এখানে গন্ডগোলটা কি আমাকে জানতেই হবে। ওনার রাগ শুনতে শুনতে দেখলে তো আমার ভেলকি, আজকাল লোক আমাকে কিরকম ভয় পেতে শুরু করেছে। এবার আমার এলাকায় আর কখনো চুরি হবে না, ডাকাতি হওয়ার প্রশ্নই নেই, কোনো ঠকবাজিও হবে না। কি
বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। স্যার এ তো অদ্ভুত ব্যাপার, লোক তো আপনাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এটা ভয় নয় প্যারারাম বাবু, এটা খবরের ফল। টিভিতে খবরে দেখাচ্ছে যে আপনি চেকপোস্টে দাঁড়িয়ে লোকেদের লুটছেন। এই জন্য লুট হয়ে যাওয়ার ভয় এরা আপনার কাছ থেকে দূরে পালাচ্ছে। কি আমি লুট করব মানুষদের? লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং মানুষদের লুট করবে? হেই শিবা, তুমি এইসব কি কথা বলছো? আমি তো প্যারারামের সাথে মার্কেট প্লেস টহল দিচ্ছি। এটাই তো আমি বুঝতে পারছি না লাড্ডু সিং স্যার। সেই ইন্সপেক্টরটাই আমাকে লুটাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এ তো আমাকেও লুটেছিল। মারো ওকে, মারো। আরে প্যারারাম, এ কি ঝামেলায় আমি পড়লাম বলো দেখি। আরে আরে আমি সত্যি কিছু করিনি। আপনাদের সবার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। লাড্ডু সিং সত্যি একজন সৎ মানুষ। আরে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, নয়তো লাড্ডু সিং স্যার বিনা দোষেই মার খাবে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। আরে 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 এটা আমাদের আর কত দূর নিয়ে যাবে? কেউ তো এটাকে থামাও, কেউ থামাও। লাড্ডু সিং স্যার এইদিকে, তাড়াতাড়ি জাম্প করুন। আরে লাড্ডু সিং স্যার দড়িটা ধরুন আর তাড়াতাড়ি উপরে চলে আসুন। আরে যে ডুবছে তাকে ছড়ি, আর যে পালাচ্ছে তাকে দড়ি। থ্যাংক ইউ শিবা। দেখুন দেখুন ভেদাস সিটির অবস্থা। পুলিশেরা এখন লোকেদের লুটে নিচ্ছে। কি হবে এই শহরের? কি হতে চলেছে? এবার মানুষ কাকে ভরসা করবে? আপনাদেরও কি ইন্সপেক্টর লাড্ডু সিং লুটেছে? আমাকেও লুটেছিল, আমাকেও লুটেছিল। এবার আমিও লুটবো। হ্যান্ডস আপ! বের করো নিজেদের নিজেদের ওয়ালেট আর আমার হাতে দিয়ে দাও, না হলে আমি গুলি চালিয়ে দেবো। হ্যাঁ? এও আমাদের লুটবে? আজকাল দেখছি সবাই যে যাকে পারছে লুটে নিচ্ছে। এই নিন। শান্তিতে ঘুমোতে হলে জেগে উঠুন আর আমার দিকে পিঠ করে সবাই দাঁড়িয়ে পড়ুন এক্ষুনি। আমি বিরাট একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। আমি এক্ষুনি ওকে ধরছি। চলো এবার এদের ইন্টারভিউ নেওয়া যাক। হ্যালো এভরিবডি। আরে এর হাতে বন্দুক নেই। ধরো ধরো একে, মারো, ছেড়ো না একদম, ছেড়ো না একদম, ধরো। আরে দিদি কি হয়েছে? এটা কি? আরে 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 আমাকে মারছেন। আরে আরে ছাড়ুন ওকে। কি করছেন আপনারা? একে মারবেন না, এ তো আসল। আর যে আপনাদের টাকা লুট করে পালিয়েছে সে ছিল নকল। আরে আরে আমার কথা শুনুন। আমার ভাগের মার আমার খাওয়া হয়ে গেছে, আমাকে আর মারবেন না। আরে কি হয়েছে কি? আরে যা হচ্ছে সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। যা হতে চলেছে সেটা নিয়ে ভাবুন আর সোজা দৌড়াতে থাকুন। এই পুচকে, সামনে থেকে সরে যাও। পুচকে বলো না কাকা। আচ্ছা, পুচকে কে পুচকে বলবো না, তাহলে আর কি বলবো?
শিবা, আমি হলাম শিবা। তাড়াতাড়ি নিজেদের জিনিসগুলো গুছিয়ে নাও আর এখান থেকে বেরো। এখন এই শহরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। শিবা, এই সমস্ত লুটতরাজ চালাচ্ছে একজন বহুরূপী, যে কিনা যে কারো রূপ ধারণ করতে পারে। সে খুব চালাক শিবা। হ্যাঁ, ও যতই চালাক হোক না কেন, আমি ওকে খুব তাড়াতাড়ি ধরে নেব। এখন তো এই ছেলেটাকে শিক্ষা দিয়ে তারপরেই শহর ছাড়বো। এই ছেলেটা ভীষণ মারধর করেছে আমায়। মিস্টার রানা, আপনি শহরের প্রতিটা কোনায় কোনায় আপনার ইনফরমার ছড়িয়ে দিন। যেখান থেকে লুটপাট, চুরি বা ডাকাতির খবর পাবেন, আমায় সঙ্গে সঙ্গে জানিয়ে দিন। আমি আর লাড্ডু সিং স্যার সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাব আর ধরে নেব। কি লাড্ডু সিং স্যার? ওর জন্য আমাকে প্রচুর মার খেতে হয়েছে, ওর সঙ্গে সেই হিসেবগুলো তো আমাকে মেটাতে হবে। শিবা, 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 ও আমাকে লুটে নিয়েছে। তোমাকেও লুট করেছে? কি করে? আরে আমারই রূপ ধরে ও বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর ও সবার আগে আমাকেই লুটে নিয়েছে। এখনো অন্যদের লুটছে, তাতে তো আমারই বদনাম হবে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে যত গয়না আছে সব ব্যাগে ভরে আমাকে দিয়ে দাও। আমি এখনই গিয়ে ওগুলোকে ব্যাংকের লকারে রেখে দিয়ে আসছি। আজ অনেক লোককে বহুরূপী লুটে নিয়েছে। এখানে কেউই সুরক্ষিত নয় এই শহরে। আচ্ছা, এক্ষুনি আনছি। এই নাও, সামলে রেখো কিন্তু। আর তুমি তাড়াতাড়ি গিয়ে ওই চেয়ারটায় বসে পড়ো। আচ্ছা, আরে এ কি করলে তুমি? আরে তোমার কি হলো বলো তো? এখনো বুঝতে পারলেন না? আরে আমি নকল দাদু, মানে আসল বহুরূপী। আপনার নাতি শিবাকে শিক্ষা দেবার জন্যই আমি এই সমস্ত করছি। ওর টিভিতে অনেক বড় বড় কথা বলছিল না? শিবা, 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 ভীম সিং। ওই ছেলেটার দাম কত? হ্যান্ডস আপ! আরে লাড্ডু সিং, কি করছো তুমি? আমি তো দাদু, শিবার দাদু, আসল দাদু। আমি কোনো বহুরূপী নই। জানি জানি, আমরা সব জানি। চুপচাপ পুলিশ স্টেশন চলো, নয়তো আমরা ওকে ধরে ফেলেছি। প্যারাডাম, খুলে ফেলো ওর মাস্ক। প্রথমে আমার মাস্ক পরে লোকেদের লুট করেছে, তারপর রিপোর্টারের মাস্ক পরে, আর এখন আমাদের প্রিয় দাদুর মাস্ক পরে সবাইকে লুট করে বেড়াচ্ছে। খুলে ফেলো ওর মাস্ক, খুলে ফেলো। না না, স্যার, একজন বৃদ্ধ লোকের গোফটা না ভালো ব্যাপার নয়। প্যারাডাম, না তো এ কোনো বৃদ্ধ, আর না তো আমাদের দাদু। এ তো শুধুমাত্র একজন বহুরূপী চোর। লাড্ডু সিং, কি করছো কি? আমি দাদু, আমি তোমাকে গান গেয়ে শোনাচ্ছি। আরে আমি আসল দাদু। হ্যালো শিবা, একটা বহুরূপী বাড়িতে এসে সব গয়নাগাটি চুরি করে নিয়েছ। আরে প্যারারাম বাবু, ওনাকে খুলে দিন, উনি আসল দাদু। ওই বহুরূপী দিদার সব সোনা গয়না নিয়ে পালিয়েছে। চলো চলো চলো।
বড় বড় কথা বলছিল, আমাকে নাকি ধরবে। আর কোনোদিন ও কাউকে ধরার চ্যালেঞ্জ করবে না। স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কখনো হবে না। আমি হলাম সেই বহুরূপী চোর যে এতদিন রূপ পাল্টে পাল্টে চুরি করতো। হ্যাঁ স্যার। এটা আবার কে যে আমার নাম নিয়ে আমারই বদনাম করে চলেছে? আমি তো এখন অবধি কোনোদিন ধরা পড়িনি। এ তো দেখছি আমার নামটাই ডুবিয়ে দিচ্ছে। আমার এলাকায় চুরি, লাড্ডু সিং এর এলাকায় চুরি? হ্যাঁ, বলো বলো, চুরির জিনিস তুমি কোথায় লুকিয়েছো? বলো। শহরের বাইরে যে শুকনো কুয়োটা আছে ওইখানেই লুকিয়ে রাখা আছে। হ্যাঁ, আরাম, এক্ষুনি সেপাইদের ওই শুকনো কুয়োটাকে পাহারা দিতে বলে দাও। আর সকাল হলেই আমরা সমস্ত চুরির জিনিস ওখান থেকে বের করে নেব। জিনিসগুলো তো সব আমার কাছে, তাহলে এরা আবার কোন জিনিসগুলো পাচ্ছে? এটার খোঁজ তো নিতেই হচ্ছে। শিবা, ওই সেপাইটাকে দেখো, ও কিরকম অদ্ভুত আচরণ করছে। লাড্ডু সিং স্যার, আপনি এখানে কতজন কনস্টেবল ডেকেছেন? মোট 8, যারা ওই বহুরূপীকে করবে পিটিয়ে পিটিয়ে পাট পাট। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি 9 জন সিপাই। এক্সট্রা সিপাইটা করতে কে এলো? যে এক্সট্রা সেই হলো চোর। ও দেখতে এসেছে আমরা কাকে ধরেছি আর চুরির জিনিসপত্র কি কি বেরোচ্ছে। ও কিন্তু আমাদের ট্র্যাপে ফেসে গেছে। সেপাইরা, অ্যাটেনশন! তাহলে সেপাইরা, আমরা এসেছিলাম 8 জন, এখন হয়ে গেছি 9 জন। বলো কিভাবে হলাম? কিভাবে? লাড্ডু সিং এর সঙ্গে চালাকি? হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো, কে তুমি? বলো। আমি বহুরূপী চোর। সরি, কিছু মনে করবেন না, আমি আপনাকে লুট করতে এসেছি। এর সাহসটা তো একবার দেখো, এ নাকি আমাকে এখন লুট করবে। ও নাকি লুট করবে লাড্ডু সিংকে। এই, একবার বলো তো দেখি, কিভাবে লুট করবে? কিভাবে? এভাবে, হ্যান্ডস আপ। নিজেদের নিজেদের ওয়ালেট বের করে আমায় দাও, আর আমার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়ো। আরে, আমার তো পুরো স্যালারি এই ওয়ালেটে রাখা। 200-500 টাকা তো ছেড়ে দিন চোর বাবু, অন্তত সবজি খেয়ে কটা দিন কাটাই দিন না। এই পুচকে, সরে যাও সামনে থেকে। পুচকে বলো না কাকা। ও! শিবা, আমি হলাম শিবা। এই, ধরে ফেলো ওকে, যেন পালাতে না পারে। শিবা, তাড়াতাড়ি চোখটা পরিষ্কার করে নাও।
শিবা যাও আর ওকে ধরে নাও, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। থ্যাংক ইউ আদি। কি করছোটা কি? দুজনে খাদে পড়ে যাব তো। দাঁড়াও, জিপটা থামাও। আমি নয়, তুমি পড়ে যাবে। আমি তো চললাম, তুমিও জিপ থেকে ঝাঁপিয়ে পড়ো। স্টপ! আঙ্কেল, আর দৌড়ঝাঁপ করবে নাকি এখানেই শেষ করি? থাক থাক, অনেক হয়ে গেছে দৌড়ঝাঁপ। প্রথম দিনই যদি পালিয়ে যেতাম তাহলে ভালো করতাম। যেই তোমাকে শিক্ষা দিতে গেলাম, সঙ্গে সঙ্গে আমার নিজেরই শিক্ষা হয়ে গেল। আমি প্রথমবার জেলে যাব। থ্যাংক ইউ শিবা, তুমি ভীষণ সাহসিকতার সঙ্গে ওকে ধরেছ। বাহ, 3 চিয়ার্স ফর শিবা। হিপ হিপ ওরে হিপ হিপ। ওরে, এই চোর, আওয়াজ বেরোচ্ছে না যে, বলো হুররে। বাহ, জেলে আমিই যাব আর হিপ হিপ হুররেটাও আমিই বলবো। হিপ হিপ হুররে।